রাজাবাবুকে ধরতে দিল্লি থেকে পুলিশ আসছে শুনে ভয় পেয়ে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সেই মহর সেন রোহিতকে বলতে থাকে, ভাই তোমার কাছে কি বলে যে আমি ক্ষমা চাইবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমি ভুল করে ফেলেছি, মানুষ যেটা দেখিয়েছে সেটাকে আমি বিশ্বাস করে তোমাকে অপমান করেছি আমি। তখন রোহিত বলতে থাকে, থাক না স্যার ওসব কথা, এখন যা যাওয়ার তো চলেই গেছে। আর শুধুমাত্র তো আপনি নন, আমাকে এরকম অনেক পরিস্থিতিতে পড়তে হয়েছে, অনেকের অপমান সহ্য করতে হয়েছে। তারপরে দেখা যাবে সবাই মিলে কথা বলতে থাকে। ওইদিকে ফুলকি অরুণাকে বলতে থাকে, মা তুমি খুশি হয়েছো তো? দেখো স্যারের কাছে সবাই ক্ষমা চাচ্ছে, আর স্যারের উপর থেকে সব কলঙ্ক তো উঠে গেছে। বলো তুমি খুশি হয়েছো তো? কারণ সব থেকে বেশি অপমানিত তো তুমিই হয়েছিলে। তখন অরুণা ফুলকিকে বলতে থাকে, তোর জন্য এই সবকিছু হয়েছে ফুলকি, তোর জন্যই সবকিছু হয়েছে, তোর সব সময় মঙ্গল হবে, আমি তোকে দোয়া করছি। তারপরে দেখা যাবে ওইদিকে এগুলো দেখে হৈমন্তীর ভালো লাগে না, আর বলতে থাকে, সবাই কেমন আদিক্ষেতা করছে রোহিতকে নিয়ে, আমার আর এগুলো দেখতে ইচ্ছে করছে না কাবেরী। তখন কাবেরী বলে, থাক না দিদি ভাই এসব কথা এখন। তারপরে দেখা যাবে শালিনীকে দেখে কাবেরী এগিয়ে যায় আর বলতে থাকে, ওমা শালিনী তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছো সবাই রোহিতকে সরি বলছে, আর রোহিতের উপর থেকে তো সব কলঙ্ক মুছে গেছে, তুমি জানো তোরা? তখনই শালিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে কাবেরী বলতে থাকে, ওমা রোহিত এই যে শালিনী এসে দাঁড়িয়ে আছে, ওকে ডাক দাও। তারপরে দেখা যাবে মহর সেন শালিনীকে দেখে অবাক হয়ে যায়, বলে, শালিনী মিত্র? সত্যি দেখে খুব ভালো লাগলো, এত বড় বক্সার শালিনী মিত্র। আসলে তোমাদের ব্যাপারে তো আমি অনেক কিছু জানতাম, সবাই জানতো আমি ফুটবল খেলি দেখে, বলে কি হয়েছে, আর খেলার জগতে থেকে তোমাদের খবর রাখবো না বলো? তারপরে শালিনী এগিয়ে আসে আর এসে বলতে থাকে, মহরদা আপনি ভালো আছেন তো? তখন এই নিয়ে কথা বলতে থাকে। তারপরেই দেখা যাবে মহর বলতে থাকে, হ্যাঁ তোমাদের ব্যাপারেও তো একটু একটু আমি জানি। ওইদিকে এই কথাগুলো শুনে সহ্য করতে পারে না অরুণা। তারপরেই অরুণা ফুলকিকে বলে, ফুলকি চল ওখানে, তুই যে রোহিতের বউ সেটা তো কেউ জানেই না, সবাই ভুল ভাবছে, এই ভুলটা তো ভাঙিয়ে দিতে হবে, বল চল। এই বলে নিয়ে যাবে। তখনই দেখা যাবে হৈমন্তী কাবেরীকে বলতে থাকে, কাবেরী গিয়ে মেজো বউকে আটকাও, ও কি করতে যাচ্ছে। ওইদিকে সব গণ্যমান্য মানুষজন আছে, সবাই জানে রোহিতই শালিনীর জীবনে আবার ফিরে আসবে। এখন যদি মেজো বউ নিয়ে ফুলকিকে পরিচয় করিয়ে দেয়, মান সম্মানটা কোথায় দাঁড়াবে বুঝতে পারছো? তখন অরুণা এসব কথা না শুনেই, আর ওইদিকে দেখা যাবে যখনই মহর সেন রোহিতকে বলতে থাকে যে, কি ব্যাপার রোহিত, তোমরা কি দুজন আবার এক হওয়ার চিন্তা ভাবনা করছো নাকি? তখন রোহিত বলতে থাকে, না না ওরকম কোনো ব্যাপার নয়। তখনই শালিনী বলতে থাকে, ওদের কাছে আর কি লজ্জা রোহিত, বলো না সত্যিটা। ঠিক তখনই অরুণা ফুলকিকে বলে, ফুলকি চল আমার সাথে। এই বলে এগিয়ে গিয়ে মহর সেনকে বলতে থাকে, আপনারা এখানে চলুন চলুন খাবেন চলুন। আর আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আসলে এই খেলার এই বক্সিং কেলেঙ্কারি নিয়েই না রোহিতের সাথে শালিনীর সম্পর্কটা ভেঙে গিয়েছিল। তারপরে রোহিতের আমরা আবার বিয়ে দেই, এই যে ফুলকি ওই হলো রোহিতের বউ। আর তাছাড়া ফুলকি তো সব কলঙ্ক রোহিতের মুছে দিল, ফুলকির জন্যই তো আজকে এসব কিছু হলো। তখনই মহর সেন আর সাথের লোকটা বলতে থাকে, ইস আমাদের আরেকটা ভুল হয়ে গিয়েছিল। তখন ফুলকি বলে, তাতে কি হয়েছে, চলুন চলুন আপনারা খাবেন। এই বললেই ওখান থেকে ফুলকি ওনাদেরকে নিয়ে চলে যায়। তখনই রোহিত অরুণাকে বলতে থাকে, মা তুমি রেগে যাচ্ছ কেন, আমি তো বলতাম ওনাদেরকে। তখন অরুণা বলে, না রোহিত তুই বলতে পারতি না, কারণ তুই ভাবতি এতে শালিনীর খারাপ লাগবে, কিন্তু তুই যে এগুলো বলিস আর এগুলো করিস তাতে যে ফুলকির খারাপ লাগে সেটা তো তুই কোনোদিনও ভেবে দেখিস না। তখন এই কথা বলে অরুণা ওখান থেকে চলে যায়। তখন রোহিত মনে মনে বলতে থাকে, তাই তো আমার এবার শালিনীর সাথে আবার এক হওয়ার ব্যাপারে আবার কথা বলতে হবে। না না ফুলকির আসলে খারাপ লাগে, ফুলকি আমার জন্য তো কম কিছু করছে না, আমার সব বিপদে ফুলকি এগিয়ে আসছে, আর আমি যে কাণ্ডগুলো করছি আসলেই তো ফুলকি তো খারাপ লাগছে। যাক আজকে নাচ গানের মধ্যে দিয়ে আমি ফুলকিকে এত আনন্দ দেবো যে ফুলকি সবকিছু ভুলে যাবে, ফুলকিকে আজকে আমি খুশি রাখবো। এই বলে রোহিত মনে মনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে শালিনী রুদ্রকে বলতে থাকে, রুদ্রদা এবার মনে হচ্ছে আমার কলকাতা ফিরে যাওয়াটাই দরকার, কারণ আমি শুধু শুধু এখানে থেকে সময় নষ্ট কি জন্য করবো বলো তো? আমার মনে হচ্ছে আমি সময় নষ্ট করছি, কারণ রোহিত আর ফুলকি দিন দিন যেভাবে আরো ক্লোজ হয়ে যাচ্ছে না, ওদেরকে ভাঙা এত সহজ হবে না। আর যা কাণ্ড করছে তাতে আমার আর সহ্য হচ্ছে না, আমার আর ভালো লাগছে না, শুধু শুধু আমি এখানে কেন পড়ে থাকবো বলো তো? আর রোহিত তো বলতেই দিল না যে 6 মাস পরে যে ওদের বিয়েটা ভেঙে যাবে, তার মানে ও রোহিতের মা যেভাবে ফুলকিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে না, ওদের বিয়েটা ভাঙার আর কোনো চান্স নেই, আমি সব বুঝতে পারছি। তখনই ঈশিতা শালিনীকে বলতে থাকে, শালিনী তুমি না এই রুদ্রদাকে আর কোনো কথা শুনিও না, কারণ আমিও না রুদ্রদাকে এখন আর নিজের ব্যাপারে কিচ্ছু বলি না। আমিও ভেবে নিয়েছি যে তমালের সাথে নিজের সংসারটা ভালো করে গুছিয়ে নেব, সবকিছু মেনে নেব, ঠিকঠাক মতো সংসার করব, আর ফুলকিকেই ও ফুলকির কথাই মান্য করব। তখন এই কথা শুনেই রিকি বলতে থাকে, তোমরা দাদাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? দাদা তুই কিছু কেন বলছিস না? তখন এই রুদ্র বলতে থাকে, দাঁড়া রিকি মাথা ঠান্ডা কর, এত সহজ নয়। ও কি মনে করেছে, ঈশিতা তুমি কি মনে করেছো যে তমাল তোমাকে মেনে নেবে, আর তমালের সাথে তুমি সুন্দর করে সংসারটা করতে পারবে? আর তুমি শালিনী তুমি কি ভাবছো যে আমি বুঝি না? তুমি জমির লোভ ছেড়ে এত তাড়াতাড়ি কলকাতা চলে যাবে? লোভ না এত বড় একটা জিনিস যে লোভ ছাড়া
এত সহজ নয়। আর লোভ জিনিসটা অনেক বড়, লোভকে সবাই সামলাতে পারে না। যা শুনে ঈশিতা আর শালিনী দুজনে অবাক হয়ে রুদ্র দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই অংশুমান চলে আসে, আর অংশুমানকে দেখেই রুদ্র বলতে থাকে, ওই যে এখন আবার চলে এসেছে অফিসার, এবার তো সবকিছু পূরণ হয়ে গেল। তারপরে রিকি অংশুমানকে দেখে খুশি হয়ে যায় আর বলে, অংশুমান কি হ্যান্ডসাম লাগছে দেখতে, আজকে ওর সাথে আমি নাচবো, আমার মনের কথা আমি ওকে আজকে বলবোই। আর ওদিকে অংশুমান হৈমন্তীর কথাগুলো ভাবতে থাকে, তারপরে অস্বস্তি বোধ করতে থাকে। তারপরে ফুলকি অংশুমানকে দেখে সাথে সাথে দৌড়ে আসে আর এসে বলে, দাদা ভাই তুমি এত দেরি করলে কেন? এসেছো, চলো আজকে কিন্তু তুমি দিদি ভাইকে নিজের মনে কথা বলবেই, ঠিক আছে? আমি কিন্তু সব শুনেছি। যা শুনে অংশুমান বলতে থাকে, ফুলকি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এরকম কোনো সিচুয়েশন তৈরি করো না যা আমাকে আবার অপমানিত হতে হয়। তারপরে দেখা যাবে পারমিতা লাবুকে বলতে থাকে, দূর আবার অংশুমান কেন আসলো, মা এমনিতে ওকে পছন্দ করে না। তখন লাবু বলে, তুই চুপ কর তো, আসবে না কেন, সবাই একসাথে আসবে। তখনই অংশুমানকে দেখে সবাই ছুটে আসে, অংশুমানকে নিয়ে বলতে থাকে, মাস্টারমশাই বলতে থাকে, অংশুমান যে তুমি চলে এসেছো, একদম ঠিক কাজ করেছো, আর আগে কেন আসলে না? এবার তুমি গানটা শুরু করবে, ঠিক আছে? ওইদিকে দেখা যাবে হৈমন্তী অংশুমানকে দেখে বলতে থাকে, তোমার দাদা যে কি আদিক্ষেতা, আবার এই পুলিশ অফিসারটাকে ডেকে নিয়ে আসলো, কি দরকার ছিল? তখন কাবেরী বলে, দাদা দিদি তুমি তো জানো দাদা সবাইকে নিয়ে একসাথে থাকতে পছন্দ করে, থাক না কিছু বলো না। তারপর দেখা যাবে ফুলকে অংশুমানকে বলে, আজকে এমন গান গাইবে না দাদা, নিজের মনের কথা দিদিকে বলেই ছাড়বে। কিন্তু অংশুমান এমন একটা গান ধরে ফুলকি শুনে অবাক হয়ে যায়। তারপর সবাই মিলে সেই গান ধরে নাচতে থাকে। ওইদিকে সুন্দর করে সবার নাচার পরে গান বন্ধ করলেই শানু বলতে থাকে, নে নে একটা ডিজে গান লাগা, তোর মা আবার গানের সাথে সাথে নাচ করবে। যা শুনে কাবেরী লজ্জা পেয়ে যায়। তারপরে তমালকে বলতে থাকে, নে নে তাড়াতাড়ি করে একটা ডিজে গান চালাতো। তারপরে তমাল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এখনই গান চালাচ্ছি। তারপরে পিয়াল থানু গান চালাতে যায়। এদিকে গান চালালেই সবাই মিলে নাচতে থাকে। তারপরে ফুলকিকে নিয়ে লাবুরা নাচতে থাকলেই ফুলকিকে ঠেলে রোহিতের দিকে দিয়ে দিলেই রোহিত ফুলকির সাথে খুব সুন্দর করে রোমান্টিক গানে নাচতে থাকে, যা দেখে ফুলকি সহ সবাই পুরো অবাক হয়ে যায়। তারপর রোহিত খুব খুশি হয়ে যায়, আর ফুলকিও খুব খুশি হয়, মনে মনে বলতে থাকে, মা কালী গো এটাই যেন সবসময় সত্যি থাকে, স্যার ওই সাতচন্নির সামনেই আমার সাথে নাচ করলো, আমার কি যে ভালো লাগছে না, সত্যি স্বপ্নের মতো মনে হচ্ছে। আর ফুলকি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রুদ্রকে বড় অফিসার মেসেজ করে আর বলে যেতে। তারপরে রুদ্র ওখান থেকে বেরিয়ে গেলে ফুলকি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার জামাই বাবু কি জন্য এরকম করে হম্বিতম্বি হয়ে বেরিয়ে গেল? তার মানে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, আমাকে জানতেই হবে, ওনাকে নজরে নজরে রাখতে হবে। তারপরে দেখা যাবে রুদ্র অফিসে গেলেই সে ওসি সাহেব আসলে ওসি সাহেবকে বলতে থাকে, কি হয়েছে বলো তো, কি জন্য এরকম করে ডেকে আনলে? তখন ওসি সাহেব বলে, স্যার দিল্লি থেকে পুলিশ অফিসাররা আসছে কালকে সকালেই। যা শুনে রুদ্র পুরো চমকে যায় আর বলতে থাকে, কেন? তখন অফিসার বলে, সেটা তো কিছু বলেনি, তবে এসে বলবে। ওনারা নাকি কি জন্য যেন আসছে, আর আমি তো শুনলাম আপনার পরিবার সবাই নাকি দিল্লি গেছিল, আর তাছাড়া আপনিও তো গিয়েছিলেন, তাই ভাবলাম আপনাকে বলি, যদি আপনি কিছু জানেন কোনো ব্যাপারে, যদি কোনো কিছু হয়। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, আবার দিল্লি থেকে কেন পুলিশ অফিসাররা আসছে, আবার রাজাবাবুকে ধরে ফেলবে না তো? রাজাবাবু কে সেটা জেনে গেল না তো? তারপরে রুদ্র অফিসারকে বলতে থাকে, শোনো দিল্লি থেকে অফিসাররা আসলেই তাদেরকে একদম সাহায্য করা যাবে না, তাদেরকে কোনো কাজে হেল্প করবে না, এটা দরকার হলে তুমি সব অফিসারকে বলে দেবে। এটা বোঝাতে হবে ওনারা রাজাবাবুকে ধরতে আসলে এটা বোঝাবে যে তোমরা রাজাবাবুকে ধরবে, কারণ তোমরা এখানকার পুলিশ, তোমাদের দায়িত্ব এটা, ওনাদের যে দায়িত্ব না সেটা ভালো করে বুঝিয়ে দেবে, কোনো রকম কোনো হেল্প করবে না। তখনই ওসি সাহেব বলতে থাকে, ঠিক আছে স্যার মনে থাকবে। তখন রুদ্র বলে, মনে যেন থাকে, যা বলে দিলাম সেইভাবে কাজটা করবে। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি সেই অনুযায়ী কাজটা করব। এদিকে রুদ্র মনে মনে বলতে থাকে, কি হবে এবার, কি করে আটকাবো, কি করে এই রাজাবাবুকে আমি আড়াল করব? আমি তো কিছু বুঝতে পারছি না, এবার কি তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে, আমি সবার সামনে ধরা পড়ে যাব? এই ভেবে রুদ্র খুব ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।